হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন উইথ আখি। আজ তোমাদের জন্য রয়েছে দারুণ এক রেসিপি, সাউথের ফেমাস এবং প্রায় সবারই ফেভারিট একটি রেসিপি, দই বড়া। আজ রেসিপিটি দেখাবে মামনি। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে মামনি স্পেশাল দই বড়া তৈরি করে। আর দই বড়া করতে যে দুটি জিনিস সব থেকে বেশি প্রয়োজন তা হলো চাটনি, যা ছাড়া দই বড়া একদমই টেস্টলেস। তাই প্রথমে আমরা দু রকম চাটনি তৈরি করে নেব। ফার্স্ট গ্রিন চাটনি। গ্রিন চাটনি করতে লাগবে ধনেপাতা, নুন, বিট নুন, চিনি, পাকা তেঁতুলের গোলা বা টক, কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো কাজু বাদাম ও রসুন, আর স্বাদ ও গন্ধের জন্য একটু গন্ধরাজ লেবুর রস দেব। এবার একটি মিক্সি জারে নিয়ে নেব ধনেপাতা আর দেব 3-4টে কাঁচা লঙ্কা, 5-6 টুকরো রসুন কোয়া, 7-8 পিস কাজু, 5 চামচ তেঁতুল গোলা, 1 চামচ নুন, 1 চামচ বিট নুন, 3 থেকে 4 চামচ চিনি আর গন্ধরাজ লেবুর রস 2 চামচ মতো। এবার সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। তৈরি আমাদের গ্রিন চাটনি। এবার তৈরি করব তেঁতুলের মিষ্টি চাটনি। চাটনির জন্য আমরা ভাজা মশলা তৈরি করে নেব। ভাজা মশলাটি করতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে চলুন দেখে নেওয়া যাক। শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আর রয়েছে মৌরি। আর লাগবে তেঁতুলের টক, হলুদ, বিট নুন, গোলমরিচ, শুকনো লঙ্কার গুঁড়ো আর চিনি। এবার কড়াইতে দেব 4 পিস শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ জিরে। এবার সব কিছু শুকনো কড়াইতে 1 মিনিট মতো ভেজে নেব, যাতে মশলাটা না পুড়ে যায় সেটা দেখতে হবে এবং আঁচটা সব সময় মিডিয়াম রাখতে হবে। এবার একটা প্লেটে নামিয়ে নেব আর ঠান্ডা হলে তা গুঁড়ো করে নেব। এবার কড়াইতে দেব 1 কাপ তেঁতুল গোলার জল। এবার একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব 1/2 চামচ নুন, 4 চামচ চিনি, চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এবার ভালোভাবে এটাকে নাড়িয়ে নিতে হবে। এক মিনিট পর দিয়ে দেব সামান্য গোলমরিচ গুঁড়ো। এবার এটাকে দিয়ে ভালোভাবে আবার নাড়তে থাকতে হবে। দেখুন চাটনিটা গাঢ় হয়ে গেছে। এবার দিয়ে দেব ভাজা মশলাটা। এখানে 1/2 চামচ ভাজা মশলা দিয়েছি। ভালোভাবে নাড়তে থাকতে হবে। চাটনিটা ঠিক এরকম গাঢ় হবে এবং ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাহলেই আমাদের তৈরি তেঁতুলের মিষ্টি চাটনি। এই দু রকম চাটনি আপনারা পকোড়া, সিঙ্গাড়া অনেক কিছুর সঙ্গেই খেতে পারেন। আর একটা এয়ারটাইট কন্টেনারে এই চাটনি রেখে ফ্রিজে আরামসে 7 থেকে 8 দিন আপনারা রেখে দিতে পারেন। এই দুই চাটনি আগে থেকে বানিয়ে রেখে দিলে যখন তখন দই বড়া বানিয়ে নেওয়া যায় আর কোনো ঝামেলা হয় না। খুব তাড়াতাড়ি এই রেসিপিটি বানানো যায়। এবার দই বড়া করতে দেখে নেব কি কি লাগবে। নিয়েছি 2 কাপ বিউলির ডাল। ডালটা ভালো করে ধুয়ে 4-5 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেব। এবার ডালটা পেস্ট করে নেব। জল ঝরিয়ে নেব। দেব 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদার টুকরো আর দেব 1/2 চামচ নুন। সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছি। ব্যাটারটা ঠিক এমন হবে, খুব বেশি পাতলা করা যাবে না। এবার ভালো করে ফেটাতে হবে। দেব সামান্য ধনেপাতা কুচি। আবার ভালো করে ফেটাবো, না হলে বড়া ফুলবে না। এবার দেখে নেব ব্যাটারটা রেডি কিনা। এর জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি জল। এবার সামান্য একটু ব্যাটার ঠিক এইভাবে জলের মধ্যে ছেড়ে দেব। যদি ভেসে ওঠে তাহলে বুঝতে হবে আমাদের ব্যাটারটা রেডি। আমাদের ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এবার একটি বলে 300 গ্রাম মতো নিয়ে নেব টক দই।
5-6 চামচ দেব চিনি। এবার ভালো করে মিক্স করে নেব। রেডি আমাদের দই বড়ার দই। এবার আমাদের বড়া ভেজানোর জন্য গরম জল প্রয়োজন, তাই এখানে 1 বাটি গরম জল করে নিচ্ছি। জল গরম হয়ে গেছে, এবার একটি বাটিতে এটা ঢেলে সাইড করে রেখে দিচ্ছি। এবার বড়া ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব তেল। আমরা এখানে সর্ষের তেল নিয়েছি। বড়া ভাজার মতো পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। তেল গরম হলে এভাবে ব্যাটারটা নিয়ে ছোট ছোট করে তেলে ছেড়ে দেব। মিডিয়াম হিটে রাখতে হবে। তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, প্লিজ ভিডিওটি লাইক করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিও। এভাবে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেব। এক সাইড ভাজা হলে আরেক সাইড উল্টে দেব। বড়াগুলো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। ব্যাটারটা ভালো করে না ফেটানো হলে বড়াগুলো ভালো ফুলবে না, তাই এখানে দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলে গেছে। আমার ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে ফেটানো হয়েছিল। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বড়াগুলো কড়াই থেকে তুলে গরম জলের মধ্যে ছেড়ে দিতে হবে। 5 মিনিট মতো গরম জলে থাকবে। তাহলে কি হবে, গরম জলে থাকলে বড়াগুলো খুব সুন্দর ফুলবে, ভেতরটা সফট হবে। এবার 5 মিনিট পর তুলে নেব। হাতের সাহায্যে একটু চেপে জল ঝরিয়ে নিতে হবে। এবার একটা বড় বাটিতে বড়াগুলো তুলে নিচ্ছি। এর ওপরে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। এমনভাবে দই দেব যাতে সব বড়াগুলো দইয়ের মধ্যে ডুবে থাকে। এবার দিয়ে দেব এর ওপরে গ্রিন চাটনি। একটু একটু করে ঠিক এইভাবে দেব। এবার দিয়ে দেব তেঁতুলের মিষ্টি চাটনি। 3 চামচ মতো তেঁতুলের মিষ্টি চাটনিটি দিচ্ছি। এবার এর উপরে ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি, যেটা আগে তৈরি করা হয়েছিল। এবার দিচ্ছি জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো ও চাট মশলা, আর দেব সামান্য ধনেপাতা কুচি। এবার সবার শেষে এর উপরে ছড়িয়ে দেব ভুজিয়া। আর একটু করে দিয়ে দিচ্ছি 2 ধরনের চাটনি। এটা খেতে দারুণ টেস্টি। ঠিক এই পদ্ধতিতে যদি তোমরা বাড়িতে দই বড়া তৈরি করো, তাহলে আর দোকানের দই বড়া খেতে ইচ্ছে করবে না। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর প্লিজ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঠিক এই ধরনের নতুন নতুন টেস্টি ভিডিও পেতে। থ্যাংক ইউ।